নতুন চয়তাটা লাগানোর পরপর তোমরা যারা এর আপডেট জানতে চেয়ে ইনবক্স করছো, ভিডিওটা শুধুই তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আছি মোটামুটি, গলার অবস্থা বুঝতেই পারছো, একটু অসুস্থ ছিলাম, এখনও আছি মোটামুটি। কিন্তু তোমরা আমার ইনবক্স ভরে ফেলছো রে ভাই, যে চয়তাটা লাগিয়েছি এটার কি অবস্থা বর্তমানে সেটা জানতে চেয়ে। তো চলো আমার চয়তাটার কি অবস্থা, কিভাবে একে আমি দেখাশোনা করছি এই শীতের ভিতর, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা তোমরা আজকে ভিডিওটি নতুন দেখছো তারা প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে আসবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে। আশা রাখছি তোমরা বুঝতে পারবা যে আমি কোন চয়তাটার কথা বলতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তোমাদের সাথে নিয়ে কিন্তু আমি এই চয়তাটা লাগিয়েছিলাম, যেটা ঘরে রাখার ফলেই কিন্তু গাছ হয়ে গিয়েছিল। আর এখন এই যে দেখো বর্তমানে গাছটার কি অবস্থা, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা যে গাছটা কিন্তু মাশাল্লাহ এই যে দেখো ডে বাই ডে কিন্তু বেড়েই যাচ্ছে। তো এখন আমি তোমাদের একটা জিনিস শুধু নোটিস করাতে চাচ্ছি, যে এই যে তোমাদের সাথে নিয়েই যে আমি গাছটা লাগিয়েছিলাম, তারপর এই গাছে যে পানিটা দিয়েছিলাম আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এরপর কিন্তু আমি আর কোনো প্রকারের পানি এতে ব্যবহার করিনি। দেখো কি পরিমাণ মাটিটাও কিন্তু শক্ত হয়ে গেছে, আমি নেড়েও দেইনি। কারণ অতিরিক্ত যদি পানি দাও এখন এই ঠান্ডার সময়, ঘরে তো এমনিই পিঁপড়া দিয়ে ভরে যাচ্ছে, উড়ন্ত যে পোকাগুলো সেগুলো দিয়ে, আমি চাচ্ছি না সেগুলো হোক। এই যে দেখো কি পরিমাণ শক্ত হয়ে আছে। এখন এখানে তোমরা খুবই সামান্য একটু পানি দিয়ে দিবা, আমি দেখাচ্ছি কি পরিমাণ। ভিডিওটা এই জন্যই করা, কারণ আমার এই গাছটা লাগানো দেখে আমার লাভলি ভিউয়ার্সরা গ্রসারি শপে গিয়ে এইরকম চয়তা নিয়ে এসেছে, এবং তার ভিতর বেশ কয়েকজনের চয়তা থেকে গাছে উঠে গেছে। তারা পটিং করে আমাকে ছবি তুলে পাঠিয়েছেন। তো তাদের জন্য বলে দিচ্ছি, এই যে আমি খুবই সামান্য কিন্তু পানি দিয়ে দিলাম, ব্যাস, এর থেকে বেশির আর প্রয়োজনই নেই। তো এই হচ্ছে অবস্থা। আমি আর একটু যখন বড় হবে তখন আমি সাইড থেকে একটা লাঠি দিয়ে দিব, কিন্তু এই যে মেন গাছটা ঠিক এরকমই আমি রাখবো না। তোমরা ভিডিওটা নজর রাখতে থাকো, স্টেপ বাই স্টেপ আমি অবশ্যই বলবো। ঠান্ডার সময় যে কাজটা করতে হয়, পানিটা কম দিতে হয়, এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। যখন গাছে পানির প্রয়োজন হবে তুমি গাছটা দেখলেই বুঝতে পারবা গাছটা কতটা সতেজ, সেটা তো নিজেরাই বুঝতে পারছো। এই যে দেখো গাছটা কিন্তু সতেজ, যেহেতু এখন ঠান্ডার সময় গাছ যে একদম অনেক বেশি জোর সোরে বাড়বে ওটা কিন্তু আমরা আশাও করতে পারি না। তারপরেও গাছটার অবস্থা কিন্তু খুব চমৎকারভাবে বাড়ছে। তো তোমরা যারা অনেক পছন্দ করেছো আমার আগের ভিডিওটা, যা আপু আমরাও চয়তা নিয়ে এসেছি, এই যে তোমার মতন আমরাও চয়তা গাছ বানিয়েছি, যারা তোমরা এখনও পর্যন্ত পারোনি প্লিজ তোমরা চেষ্টা করো। তোমরা যারা দেখেছো যে আমার কাছে দুইটি চয়তা ছিল, একটি কিন্তু অলরেডি যাকে দেয়ার আমি পাঠিয়ে দিয়েছি, পোস্ট করে দিয়েছি, আরেকটি হচ্ছে এই অবস্থা। আর তোমরা অনেকেই গ্রোসারি শপ থেকে কিনে এনেছো, গাছ হয়েছে। আর অনেকেই তোমরা গ্রোসারি শপ থেকে আনার পর তোমাদের নাকি কোনো গাছও বের হচ্ছে না, কিছুই হচ্ছে না। তোমরা আবারও চেষ্টা করো, কারণ এগুলি তেমন এক্সপেন্সিভও না। তোমাদের যদি সবজিটা পছন্দ হয় তোমরা যখনই গ্রোসারি শপে যাও অন্যান্য সবজির সাথে একটি চয়তা জাস্ট যদি মনে হয় একটু বতি হয়ে গেছে, ওইটা এনে একটু ঠান্ডা জায়গায় রেখে দাও, অন্ধকার জায়গায়, দেখবা নিজে নিজেই গাছ বের হয়ে গেছে। বা যদি তাও না করো, ছোট একটি পটে মাটি দিয়ে সেখানে বসিয়ে রাখো, ব্যাস, এমনিতেই গাছ স্লোলি স্লোলি, এখন না বের হোক, জানুয়ারিতে না বের হোক, ফেব্রুয়ারিতে না বের হোক, এটা বের হয়েই যাবে, কারণ চয়তাটা এটা নষ্ট হবে না। সো তোমরা আরেকবার চেষ্টা করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর ঠান্ডার সময় পানিটা খুবই কম দিবা। আমি যেদিন ভিডিও করেছি সেদিনের পর আজকেই দ্বিতীয়বার আমি পানি দিলাম। সো এই যে পানির যে মেনটেনটা, এই মেনটেনটা যদি তুমি মানে নিজের থেকে জানা থাকে বা বুঝতে পারো, তবেই তোমার গাছপালা ঠান্ডায় কিছুই হবে না, খুবই চমৎকারভাবে বাড়বে। আশা রাখছি যারা আপডেটটি জানতে চাচ্ছিলা আমার চয়তা গাছটা মরে গেছে কিনা, আলহামদুলিল্লাহ বেঁচেই আছে তোমাদের দোয়ায়। তো এর আপডেট আমি আবারও নিয়ে আসবো যে এর কি অবস্থা হচ্ছে ডে বাই ডে। আল্লাহ হাফিজ।